Hello student, welcome back in our simplified biology classes. Today we are going to discuss about electron transport system or ETS বা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশন সিস্টেম ইটিসি। অসমীয়াতে বলা হয় ইলেকট্রন পরিবহন তন্ত্র। This is the most important and the last reaction steps of the aerobic respiration process, as because it is directly related with ATP formations. At the end of the citric acid cycle, that means the Krebs cycle, at the end of the Krebs cycle, যেটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন দিয়ে, এবং গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনের ফলে 1 মলিকুল গ্লুকোজ সেটা ভেঙে গিয়ে 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, আর সাথে প্রডিউস হচ্ছে 2 NADH মলিকুল। এরপর পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়া সেটাকে অ্যাসিটাইল কোএনজাইম এ তে কনভার্ট করে। দ্য রিঅ্যাকশন স্টেপ ইজ কল্ড দি লিঙ্ক রিঅ্যাকশন অর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, যেটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে রিঅ্যাকশনটা হয়ে থাকে, আর সেখানেও 2 মলিকুল NADH তৈরি হচ্ছে। এরপর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরেই অ্যাসিটাইল কোএনজাইম এ সেটাকে নিয়ে যে একটা ভেরি কমপ্লেক্স একটা সাইক্লিক রিঅ্যাকশন প্রসেস স্টার্ট হয়, দ্যাট সাইক্লিক রিঅ্যাকশন প্রসেস ইজ কল্ড দি ক্রেবস সাইকেল। সেখানেও আমরা দেখেছি যে লাস্ট ক্লাসগুলিতে আমরা দেখেছি যে এখানে অনেকগুলি রিঅ্যাকশন স্টেপস আছে, যেখান থেকে NADH এবং FADH2 প্রডিউস হচ্ছে। আমি এখানে একটা ব্যালেন্স শিট করে দিয়েছি যে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনের ফলে 2 মলিকুল NADH প্রডিউস হচ্ছে। পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড যখন অ্যাসিটাইল কোএনজাইম এতে কনভার্ট হচ্ছে, সেখানেও 2 মলিকুল NADH তৈরি হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দি সাইট্রিক অ্যাসিড সাইকেল অর দি ক্রেবস সাইকেল, সেখান থেকেও আমরা কি পাচ্ছি, 6 মলিকুল NADH এবং 2 মলিকুল FADH2। তো আমার বলার অর্থ হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দি সাইট্রিক অ্যাসিড সাইকেল, এই সমস্ত রিঅ্যাকশন হয়ে যখন সাইট্রিক অ্যাসিড সাইকেলটাও শেষ হচ্ছে, the glucose molecule কি হয় is completely oxidized into carbon dioxide and water. The glucose molecule যেটা দিয়ে actually reaction start হয়েছে, সেটা at the end of the Krebs cycle reaction get completely oxidized into carbon dioxide and water. But the energy is not released. এতে কিন্তু শক্তি কিন্তু মুক্ত হয়নি। But the energy is not released till NADH and FADH2 molecules are oxidized through electron transport system. কি হচ্ছে, এই সমস্ত রিঅ্যাকশনের ফলে যেগুলি NADH এবং FADH2 প্রডিউস হচ্ছে, সেগুলি দিয়ে এখন একটা যেটা রিঅ্যাকশন স্টার্ট হবে, সেই রিঅ্যাকশনটা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশনস। আর সেই রিঅ্যাকশনে কি হবে, এই যেগুলি আছে এগুলি সবগুলির অক্সিডেশন হবে, আর তার থেকে কি তৈরি হবে, ATP প্রডিউস হবে। এবং এই লাস্ট যেটা রিঅ্যাকশন স্টেপ সো কল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা রিঅ্যাকশন সিস্টেমটা সেটা কোথায় আছে, এই কমপ্লিট রিঅ্যাকশন সিস্টেমটা আছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া, the such type of cell organelle is which is covered by 2 membranes. It is a double membrane enveloped cell organelle. This is the outer membrane and this one is the inner membrane. তো এই NADH এবং FADH2 এগুলিকে নিয়ে এখন যেটা রিঅ্যাকশনটা স্টার্ট হবে না, সেই রিঅ্যাকশনটা সম্পূর্ণ কোথায় হবে এখন, সেটা হবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। তো রিঅ্যাকশন হতে গেলে ক্যাটালিস্টের দরকার আছে, বায়ো ক্যাটালিস্ট, সো কল্ড এনজাইমস। আমরা সেটাই আলোচনা করছি। যেহেতু এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট যেটা চেইন রিঅ্যাকশন, সেটা এখন হবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, কাজেই এর যেটা ইনার মেমব্রেন, সেখানে অবশ্যই এই রিঅ্যাকশনটাকে ক্যাটালাইসিস করার মতন সেখানে বায়ো ক্যাটালিস্ট, সো কল্ড এনজাইমস সেখানে থাকবে। তো আমরা জাস্ট এখানে একটা সিম্পলিফাইড ড্রয়িং একটা তৈরি করে নিয়েছি, এখানে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি আগে আমরা এটা দেখে নিই, বুঝে নেই। দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়া, এটা তার আউটার মেমব্রেন, অ্যান্ড দিস ইজ দ্য ইনার মেমব্রেন। The chamber or the space which is present between the outer and inner membrane is called the outer chamber, বা এটাকে ইন্টার মেমব্রেন স্পেস বলেও বলা হয়। আমি আবার রিপিট করছি,
মাইটোকন্ড্রিয়ার আউটার অ্যান্ড ইনার মেমব্রেনের মাঝখানে যেটা স্পেস আছে, দিস স্পেস কল দি ইন্টারমেমব্রেন স্পেস, অর ইউ ক্যান সে দিস ইজ দ্য আউটার চেম্বার। সো এখানে একটা সিম্পলিফাইড ড্রয়িংস আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য আউটার মেমব্রেন, this one is the outer membrane, and this one is inner membrane. So the space which is present between the outer and the inner membrane is the outer chamber, right? This is the outer chamber. And inner membrane এর পর কি আছে? This is the mitochondrial matrix. তো আমরা এটাই আলোচনা করছিলাম যে মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, সেখানে এখন NADH এবং FADH2 এগুলিকে নিয়ে যে রিঅ্যাকশনটা এখন স্টার্ট হবে, তার জন্য ইনার মেমব্রেনের মধ্যে বায়োক্যাটালিস্ট সো কল এনজাইমস কি কি আছে। অ্যাকচুয়ালি ইনার মেমব্রেন, এখানে যে সমস্ত ক্যাটালিস্ট বা এনজাইমসের প্রেজেন্সে রিঅ্যাকশনটা হবে, তার মধ্যে প্রথম যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস। NADH ডিহাইড্রোজিনেস আমরা দেখাচ্ছি এটা। তো এনজাইমটার নাম হলো NADH ডিহাইড্রোজিনেস, এটা প্রথম। এরপর যে সমস্ত এনজাইমস সকল বায়োক্যাটালিস্ট যার প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হবে, তার মধ্যে সেকেন্ড যেটা এনজাইম, সেই সেকেন্ড যেটা মেমব্রেন বাউন্ড এনজাইম, সেই এনজাইমটার নাম হলো ইউবিকুইনন। এটার নাম হলো ইউবিকুইনন। এরপর থার্ড পজিশনে যে এনজাইমটি কাজ করে, সেই এনজাইমটার নাম হলো সাইটোক্রম BC1 কমপ্লেক্স। এরপর আমরা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে আরেকটি আমরা এনজাইমের প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি, আর সেই এনজাইমটার নাম হলো সাইটোক্রম। এটাও একটা ইলেকট্রন ক্যারিয়ার। সাইটোক্রম এটাও একটা ইলেকট্রন ক্যারিয়ার। এবং আরেকটি এনজাইমস এই রিঅ্যাকশনের দরকার আছে, আর সেই এনজাইমটার নাম হলো সাইটোক্রম অক্সিডেস কমপ্লেক্স। সাইটোক্রম অক্সিডেস কমপ্লেক্স। তো এই হলো মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, যেখানে অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট যেটা চেইন রিঅ্যাকশন যেটা কমপ্লিট হবে, সেই রিঅ্যাকশনটাকে কমপ্লিট করার জন্য, ক্যাটালাইসিস করার জন্য মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে আমরা ক্যাটালিস্ট সকল এনজাইমসের আমরা একটা সেট পাচ্ছি। এই যেটা এনজাইমের যেটা সেট, দিস সেটস ফর্মস দি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। These sets actually forms the electron transport system. এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটাকে তৈরি করেছে। আর এরকম এনজাইমের যেটা সেট আমরা পেলাম, এরকম এনজাইমের সেটস ইন মিলিয়নস নাম্বারসে আমরা কোথায় পাচ্ছি? মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, সেখানে মিলিয়নস ইন নাম্বারস কি পাওয়া যাবে? এরকম এনজাইম সেটস পাওয়া যাবে। এক একটা সেট অ্যাকচুয়ালি they are associated with electron transport chain reactions, and finally অর্থাৎ এই রিঅ্যাকশনের ফলস্বরূপে কি তৈরি হবে? এই রিঅ্যাকশনের ফলস্বরূপে তৈরি হবে ATP এনার্জি রিচ মলিকিউলস। তো রিঅ্যাকশনটা কি করে স্টার্ট হয় সেটা আমরা আলোচনা করি এখন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন বা লিঙ্ক রিঅ্যাকশন বা ক্রেবস সাইকেল রিঅ্যাকশন, যেখানে মাল্টিপল রিঅ্যাকশন স্টেপস থেকে কি প্রডিউস হচ্ছে? NADH প্রডিউস হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই NADH যেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, অ্যাকচুয়ালি এই সমস্ত রিঅ্যাকশনগুলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে হয়, শুধু গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনটাই মাইটোকন্ড্রিয়ার বাইরে হচ্ছে। কিন্তু এই গ্লাইকোলাইসিস রিঅ্যাকশন যেটা NADH প্রডিউস করে দেয়, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে জমা হচ্ছে। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এরকম জমা হতে থাকা NADH গুলির কি হয়? এটার অক্সিডেশন হয়ে যায়, এবং
সেটাকে অক্সিডেশন কে করছে, সেটাকে অক্সিডেশন করছে মেমব্রেন বাউন্ড, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যেটা ইনার মেমব্রেন, সেই ইনার মেমব্রেনের মধ্যে থাকা NADH ডিহাইড্রোজেনেস। এটা একটা বায়োক্যাটালিস্ট, সোকল এনজাইমস, যেটার প্রেজেন্সে কি হয়, NADH, এটার কি হয়, এটার অক্সিডেশন হয়ে যায়, ইট গেট অক্সিডাইজড, NAD প্লাস। সো হাইড্রোজেনটা কোথায় গেল, অ্যাকচুয়ালি কি হয়, এই যেটা NADH ডিহাইড্রোজেনেস, এটা কি করে, এটা এর থেকে যেটা হাইড্রোজেন যেটা ও রিসিভ করে নেয়, তার প্রোটনটাকে ও কোথায় পাম্প করে দেয়, আউটার চেম্বারে। অর্থাৎ আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন, দুটা মেমব্রেনের মাঝখানে যে আমরা স্পেসটা পাচ্ছি, সোকল ইন্টার মেমব্রেন স্পেস আর আউটার চেম্বার। তো এনজাইম কি করছে, NADH এটা অক্সিডেশন করে তার থেকে হাইড্রোজেন যেটা ও লাভ করে, সার প্রোটনটাকে কোথায় পাম্প করে দেয়, ইন দ্য আউটার চেম্বার। আর ইলেকট্রনটাকে ও কোথায় পাস করে দিচ্ছে, ইলেকট্রনটাকে পাস করে দেয় ওর নেক্সট ইলেকট্রন ক্যারিয়ারের কাছে, অর্থাৎ কি আছে, ইউবিকুইনন। তো এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশনের যেটা স্টার্টিং যেটা রিঅ্যাকশন, সেটা হচ্ছে এটা স্টার্টিং রিঅ্যাকশনটাই এটা। অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশনের গ্লাইকোলাইসিস, লিঙ্ক রিঅ্যাকশনস এবং ক্রেবস সাইকেল রিঅ্যাকশন, এই যে রিঅ্যাকশনসগুলি হচ্ছে, এর মধ্যে মাল্টিপল রিঅ্যাকশনের স্টেপস আছে, যেখান থেকে কি প্রডিউস হচ্ছে, NADH। এই NADH-টাকে নিয়েই এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে, এবং সেটা স্টার্টিং রিঅ্যাকশন হচ্ছে অক্সিডেশন অফ NADH। এবং এই NADH এর অক্সিডেশনটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। তার অক্সিডেশনটাকে কোন এনজাইমসের প্রেজেন্সে হচ্ছে, সেই এনজাইমটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজেনেস। অ্যাকচুয়ালি এই এনজাইমের প্রেজেন্সেই কি হয়, NADH গেট অক্সিডাইজড ইনটু NAD প্লাস, এবং এর ফলে এই যেটা হাইড্রোজেন লাভ করছে তার প্রোটনটাকে আউটার চেম্বারে পাম্প করে দিচ্ছে, আর ইলেকট্রনটাকে পাস করে দেয় ইউবিকুইননের কাছে। এবার কিন্তু আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রেবস সাইকেল রিঅ্যাকশনের মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনের স্টেপস পেয়েছিলাম ইন লাস্ট ক্লাসে, দেখেছি আমরা। সেখানে কিন্তু কি তৈরি হয়েছিল, সেখানে তৈরি হয়েছিল FADH2, দুই মলিকুল। এবার এই যেটা ইউবিকুইনন, এই ইউবিকুইনন কিন্তু এটা ডাইরেক্ট কিন্তু এটা FADH2 কে অক্সিডেশন করে দিতে পারে। কাজে আমি এখানে দিচ্ছি, এটাও একটা অক্সিডাইজিং একটা এনজাইম, এটা কিন্তু ডাইরেক্ট FADH2, যেমন এখানে এটা হচ্ছে NADH কে অক্সিডেশন করেছে। এবার নেক্সট পজিশনে যেটা ক্যাটালিস্ট বা এনজাইমস আছে, সেটা কিন্তু ডাইরেক্ট FADH2টাকে কি করতে পারে, অক্সিডেশন করতে পারে, অর্থাৎ একে অক্সিডেশন করে, একে জারিত করে এর থেকে হাইড্রোজেনটাকে লাভ করেছে। লাভ করার পরে কি করে, এও কি করছে, এই সমস্ত বস্তুগুলোকে কোথায় পাস করে দেয়, প্রোটন প্লাস ইলেকট্রন, এটা কোথায় পাস করে দিচ্ছে, নেক্সট ইলেকট্রন ক্যারিয়ার্স, অর্থাৎ নেক্সট থার্ড পজিশনে যেটা এনজাইমস আছে, সো কল্ড সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। এবার সাইটোক্রোম BC1 কমপ্লেক্স কি করছে, এটা প্রোটনটাকে পাম্প করে দিচ্ছে কোথায়, আউটার চেম্বার, আর ইলেকট্রনটাকে পাস করে দেয় কোথায়, এটাকে এখানে, অর্থাৎ সাইটোক্রোম। এবার নেক্সট স্টেজে কি হচ্ছে, ইলেকট্রনটা এবার পাস হচ্ছে কোথায়, এখানে, অর্থাৎ সাইটোক্রোম অক্সিডেস কমপ্লেক্স। সাইটোক্রোম অক্সিডেস কমপ্লেক্স এ কি করে, ইলেকট্রনটাকে আবার কোথায় পাস করে দেয়, ইনটু দি ম্যাট্রিক্স। সো এখানে যেটা ইলেকট্রনের যেটা পরিবহন হচ্ছে, আমরা দেখছি এখানে ইলেকট্রনের একটা পরিবহন হচ্ছে। দ্যাটস ওয়াই দিস রিঅ্যাকশন সিস্টেম ইজ কল্ড দি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কারণ এটা এমন একটা রিঅ্যাকশন ব্যবস্থা যেখানে কি হচ্ছে, ইলেকট্রনের পরিবহন হচ্ছে। এই ইলেকট্রন পরিবহনের ফলে যেটা শক্তি মুক্ত হয়, যেটা এনার্জি রিলিজড হচ্ছে, সেই শক্তিটাই এখানে ব্যবহার হচ্ছে এই প্রোটন পাম্প করাতে। অর্থাৎ এই যে আমরা এনজাইমসগুলি দেখছি, এই এনজাইমসগুলি যেটা প্রোটনটাকে ওরা যেটা পাম্প করে দিচ্ছে বাইরে, এরা যেটা প্রোটনটাকে যে বাইরে পাম্প করছে, এই শক্তিটা আসে কোথা থেকে, এই শক্তিটা আসছে এই ইলেকট্রন পরিবহন ব্যবস্থার থেকে। ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হচ্ছে, তার ফলে যেটা শক্তি মুক্ত হবে, সেই শক্তিটাই এখানে ইউটিলাইজ হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, এই এনজাইমসগুলি, এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড এনজাইমস, সেটা প্রোটনটাকে কোথায় পাম্প করতে পারছে, আউটার চেম্বার। তো এই যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশন, এখানে যে রিঅ্যাকশনটা হলো, এই রিঅ্যাকশনের ফলাফল কি, রেজাল্ট কি, এর রেজাল্টস হচ্ছে, আমরা স্পষ্ট রেজাল্ট দেখতে পাচ্ছি যে এখানে
রিয়াকশনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, আর সেখানে এনজাইমের যেটা সেটস আছে সো কল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে ইলেকট্রনের যেটা পরিবহন হয় তার থেকে যেটা শক্তি মুক্ত হয় সেই শক্তি এখানে ব্যবহার হচ্ছে ইন প্রোটন পাম্প সিস্টেম, অর্থাৎ এটা প্রোটনটাকে পাম্প করে দিচ্ছে কোথায়, ইন দি আউটার চেম্বার। এতে কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার যেটা আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যেটা স্পেস সো কল দি ইন্টারমেমব্রেন স্পেস অর আউটার চেম্বার, সেখানে প্রোটন কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, হাই হয়ে যাচ্ছে। সো ইট মেক্স এ প্রোটন গ্রেডিয়েন্ট, যার ফলে কি হয়, যেটা আউটার চেম্বারে কি হচ্ছে, প্রোটন কনসেন্ট্রেশনটা কি হয়ে যাচ্ছে, সেটা ভেরি হাই হয়ে যায়। তো দিস রিয়াকশন সিস্টেম মেনটেন্স হাই প্রোটন কনসেন্ট্রেশন ইন দ্য আউটার চেম্বার। দিস ইজ দ্য রেজাল্টস, ultimate results of this reaction system. এখন যদি ডিফিউশন বলে আমরা একটা ঘটনা জানি, that is called diffusion. Diffusion means it is actually movements of ions or molecules from higher concentration to lower concentration area. তো এখানে দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার যেটা আউটার এন্ড ইনার মেমব্রেনের মাঝখানে যেটা ইন্টার মেমব্রেন স্পেস সো কল আউটার চেম্বার, সেখানে কি হচ্ছে, proton concentration become high due to this reaction system. আর যেটা মাইটোকন্ড্রিয়ার যেটা ম্যাট্রিক্স কম্পারেটিভলি সেখানে প্রোটন কম আছে, তাহলে এবার কি হবে, প্রোটনের একটা ডিফিউশন হবে ফ্রম দি আউটার চেম্বার টু ইনটু দি ইনার চেম্বার, ভিতরে আসতে হবে। তাহলে এবার প্রোটনের যে ডিফিউশন হবে, কার মধ্য দিয়ে ডিফিউশন হবে, প্রোটনটা কার মধ্য দিয়ে ভিতরে আসবে, তাকে এই মেমব্রেনটাকে ক্রস করতে হবে। আর এই মেমব্রেনটাকে ইনার মেমব্রেনটাকে ক্রস করার জন্য এখানে কি আছে, ইনার মেমব্রেনের মধ্যে আমরা এখানে প্রোটন চ্যানেল পাই, এখানে প্রোটন চ্যানেল আছে, দিস আর অ্যাকচুয়ালি প্রোটন চ্যানেল, এই জন্য আমরা মাইটোকন্ড্রিয়ার ড্রয়িং করার সময় কিন্তু এখানে এরকম ধরনের কিছু পার্টিকেলস আমরা ড্রয়িং করি, মনে পড়ছে, এরকম ড্রয়িং করছি। দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এনজাইম। একটা প্রোটন চ্যানেল আছে, এই প্রোটন চ্যানেলটার নাম হলো অক্সিজম, অর এটা আরেকটা নাম হচ্ছে F0 to F1 পার্টিকেল। দিস ইজ দ্য প্রোটন চ্যানেল। কারণ এই যেটা রিয়াকশন সিস্টেমস আমরা দেখছি, এই রিয়াকশন সিস্টেমটা কি করছে, ইট মেক্স এ প্রোটন গ্রেডিয়েন্টস, অর্থাৎ এটা যেটা আউটার এন্ড ইনার মেমব্রেনের মাঝখানে যেটা ইন্টার মেমব্রেন স্পেস আছে, সেখানে প্রোটন কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দেয়। ফলে এবার প্রোটন আউটার চেম্বার থেকে এবার ইনার চেম্বারে তাকে ডিফিউশন হতে লাগছে, তাহলে তাকে মেমব্রেনটাকে ক্রস করতে লাগবে। আর এই মেমব্রেনটাকে ক্রস করার জন্য কি আছে, মেমব্রেনের মধ্যে কি আছে, প্রচুর সংখ্যায় কি থাকে, এরকম প্রোটন চ্যানেল আছে, যার মধ্য দিয়ে কি হবে, প্রোটনের ডিফিউশন হবে, এটা ডিফিউশন হবে, এটা ভিতরে চলে আসবে। তো এই যে প্রোটন চ্যানেল, এর যে তিনটা পার্ট আছে, কিন্তু এর একটা ফুট বা বেস, স্টক এন্ড হেড। এর হেড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি এই যেটা প্রোটন চ্যানেল, এর যেটা হেড পার্ট, ইট রিপ্রেজেন্টস অ্যান এনজাইমস, এটা অ্যাকচুয়ালি একটা এনজাইমকে রিপ্রেজেন্টস করে, ইট ইজ অ্যাকচুয়ালি এ ক্যাটালিস্ট। আর সেই ক্যাটালিস্টটার নাম হচ্ছে ATPase, or we can say ATP synthetase. This is the catalyst or biocatalyst, so-called enzymes, যেটার প্রেজেন্সে কি হয়, একটা রিয়াকশন হয়। আর সেই রিয়াকশনটা কার মাঝে হয়, সেই রিয়াকশনটা হবে অ্যাডিনোসাইন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট। আর এই রিয়াকশনের ফলে কি তৈরি হবে, এনার্জি রিচ এটিপি মলিকুলস তৈরি হবে। এই এনার্জি রিচ এটিপি মলিকুলস তৈরি হতে গেলে যে রিয়াকশনটা হতে লাগবে, সেই রিয়াকশনটা হবে কার মাঝে, অ্যাডিনোসাইন ডাইফসফেট এন্ড ইনঅর্গানিক ফসফেট। কিন্তু রিয়াকশনটা হতে গেলে যে এনজাইমসটার দরকার আছে, সোকল বায়োক্যাটালিস্টের দরকার আছে, যার প্রেজেন্সে রিয়াকশনটা হবে, সেটা হচ্ছে ATPase, দিস ওয়ান। কিন্তু এই এনজাইমটা কি থাকে, এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, এটা ইনঅ্যাক্টিভ ফর্মে, যার জন্য এটা রিয়াকশনটাকে ক্যাটালাইসিস করতে পারছে না। কিন্তু যেই মাত্র এর মধ্য দিয়ে প্রোটন পাস হচ্ছে, জাস্ট যেহেতু এই রিয়াকশন সিস্টেম বাইরে প্রোটন গ্রেডিয়েন্ট একটা ক্রিয়েট করে দেয়, প্রোটনের কনসেন্ট্রেশনটাকে বাইরে বাড়িয়ে দিচ্ছে, কাজে প্রোটন কি হবে, আউটার চেম্বার থেকে যখনই ইনার চেম্বারে পাস হবে থ্রু দিস চ্যানেল,
যেই মাত্র প্রোটন পাস হচ্ছে, এর যেটা হেড পার্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি অ্যান এনজাইম অর বায়োক্যাটালিস্ট, এটা সাডেনলি বিকাম অ্যাক্টিভ। এর তৎক্ষণাৎ কি হয়, প্রোটন পাস হওয়া মাত্র এটা কি হয়, ইট বিকাম অ্যাক্টিভ। আর যখনই এই এনজাইম যখনই এটা অ্যাক্টিভ হয়, তখনই এর প্রেজেন্সে কি হয়, রিঅ্যাকশনটা কমপ্লিট হতে পারে। অর্থাৎ অ্যাডিনোসাইন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট, তো কি মলিকুল তৈরি হয়ে যাচ্ছে, it produces the ATP molecules. This is a catalyst, biocatalyst, আমরা যেটাকে এনজাইমস বলছি। কিন্তু এই বায়োক্যাটালিস্ট এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকছে, কিন্তু যখনই এর মধ্যে দিয়ে প্রোটন পাস হয়, তৎক্ষণাৎ কি হয়, এই পার্টটা কি হয়, এটা অ্যাক্টিভ হয়। আর যখনই এটা অ্যাক্টিভ হয়, এটার প্রেজেন্সে কি হয়, রিঅ্যাকশনটা হতে পারে। এটা জাস্ট এটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে রিঅ্যাকশনটা হয় এবং তার থেকে কি প্রডিউস হতে আরম্ভ করে, এটিপি মলিকুলস প্রডিউস হতে আরম্ভ করে। সো দিস ইজ দ্য রিঅ্যাকশনস। কি করে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। দ্য লাস্ট রিঅ্যাকশন, দিস ইজ কল্ড দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বাট দিস রিঅ্যাকশন পার্ট যেখানে অ্যাকচুয়ালি এটিপি সিনথেসিস হচ্ছে, দিস ইজ কল্ড ফসফোরিলেশন, কারণ এখানে এটিপি ফর্মেশন হচ্ছে। So this is all about the electron transport system. Now the most interesting matter is aerobic respiration is an oxygen dependent reaction. It is an oxygen dependent reaction. কিন্তু আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি অ্যারোবিক রিঅ্যাকশন স্টার্ট হচ্ছে গ্লাইকোলাইসিস দিয়ে। এখানে আমরা এমন কোনো রিঅ্যাকশন স্টেপস পাইনি যেখানে অক্সিজেন ব্যবহার হচ্ছে। গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনের পর যেটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেটা ব্যবহার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া পাইরুভিক অ্যাসিডটাকে নিয়ে এসিটাইল কোএনজাইমেতে কনভার্ট করছে, সেখানেও অক্সিজেনের কোনো ব্যবহার নেই। এরপর এসিটাইল কোএনজাইমে সেটাকে নিয়ে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যেটা ক্রেবস সাইকেল রিঅ্যাকশন চলছে, সেখানেও আমরা ম্যানি রিঅ্যাকশন স্টেপস আমরা স্টাডি করেছি ইন লাস্ট ক্লাস, কিন্তু সেখানেও আমরা দেখি নাই যে সেখানে কোথাও অক্সিজেন ব্যবহার হচ্ছে। অ্যারোবিক রেসপিরেশন ইজ অ্যান অক্সিজেন ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। তাহলে এক্স্যাক্টলি অক্সিজেনের ব্যবহারটা কোথায়, অক্সিজেনটা কোথায় কাজে লাগছে, অক্সিজেনের ব্যবহারটা তাহলে কোথায় হচ্ছে, সেটাই আমরা জানতে চাচ্ছি এখন। অ্যাকচুয়ালি অক্সিজেনের যেটা ব্যবহার সেটা কোথায় হয়, সেটা হচ্ছে ইট ইজ দ্য অক্সিজেন। অক্সিজেনের যেটা ইউজ, অ্যাকচুয়ালি অক্সিজেন ছাড়া তো অ্যারোবিক রেসপিরেশনটা কমপ্লিট হবে না, এটা ইনকমপ্লিট থেকে যাবে। অক্সিজেনের যেটা ইউজ, অক্সিজেনের যেটা ব্যবহার, সেটা হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ টার্মিনাল, ইটস অ্যাক্ট অ্যাজ টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। ইট অ্যাক্ট অ্যাজ টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। কেন বলা হচ্ছে আমি বলছি, কারণ এখানে আমরা দেখছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যেটা সিস্টেম, সেখানে আমরা একটা ইলেকট্রনের পরিবহন ব্যবস্থা আমরা পাচ্ছি। NADH, ইট ইজ দ্য ফার্স্ট এনজাইম যে NADH এর NADহাইড্রোজিনেস, যেটা NADH এর অক্সিডেশন করে তার থেকে ইলেকট্রন লাভ করছে এবং সেই ইলেকট্রনটাকে পাস করে দিচ্ছে কোথায়, ইউবিকুইন। ইউবিকুইন ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে, এরপরে এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, তাকে অ্যাকসেপ্ট করছে কে, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। এরপরে এই ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, কে লাভ করছে, কে অ্যাকসেপ্ট করছে, সাইটোক্রোম। এবার সাইটোক্রোম যেটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেটাকে কে নিচ্ছে, সাইটোক্রোম অক্সিডেস কমপ্লেক্স। এবার সাইটোক্রোম অক্সিডেস কমপ্লেক্স যেটা ইলেকট্রন ছেড়ে দেয়, যেটা রিটার্ন আবার ম্যাট্রিক্সে আসছে, সেই ইলেকট্রনটাকে ফাইনালি কে অ্যাকসেপ্ট করে, অক্সিজেন। এবার যদি অক্সিজেনের যদি অ্যাবসেন্ট হয় বা অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, অক্সিজেন বিহীন পরিবেশ একটা থাকে, তাহলে কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন রিঅ্যাকশন সিস্টেমটা এটা স্টপ হয়ে যাবে। অর্থাৎ তখন অ্যারোবিক রেসপিরেশনটা কি হবে, এটা ইনকমপ্লিট থেকে যাবে, এটিপি তৈরি হবে। তো এটা প্রায় আমাদের জেনে থাকতে লাগবে যে অক্সিজেনের যেটা ব্যবহার, অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশন ইজ অ্যান অক্সিজেন ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন প্রসেস। এখানে অক্সিজেনের যেটা ব্যবহার, ইউজ, অক্সিজেনটা কোথায় ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহার হচ্ছে। আর সেখানে তার রোলটা কি, ইট অ্যাক্টস অ্যাজ টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। এই যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের যেটা পরিবহন হচ্ছে, ফাইনালি ইলেকট্রনটাকে কে অ্যাকসেপ্ট করছে, অক্সিজেন। ক্লিয়ার? এদিকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা যে একটা প্রোটন কনসেন্ট্রেশন যেটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে দেয়, অর্থাৎ হাই করে দেয় আউটার চেম্বারে, তার ফলে প্রোটন যখন এটা ডিফিউশন হয় ফ্রম দি আউটার চেম্বার into the inner chamber through this channel, আর যার ফলে এটিপি তৈরি হচ্ছে। এনিওয়ে, এই যেটা প্রোটন রিটার্ন আসছে,
এই প্রোটন এবার কার সঙ্গে কম্বাইন্ড হয়? with that oxygen. So it is the oxygen molecule which get electron from here and get oxygen from here and form এটা দিয়ে কি তৈরি হয়? It form the metabolic water. এভাবে অক্সিজেন ইলেকট্রন লাভ করছে আর সাথে এখান থেকে হাইড্রোজেন লাভ করছে, এই সব কিছু নিয়ে অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিয়ে কি তৈরি হচ্ছে? মেটাবলিক ওয়াটার তৈরি হয়ে যাচ্ছে। So this is all about electron transport system. This is the most important reaction steps যেটা আমি স্টার্টিংও বলেছি, because this is the reaction steps of the aerobic respiration which is directly associated with ATP formations. এবং এখানে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা দেখতে পেলাম। আমরা আগেও বলেছি যে অ্যারোবিক রেসপিরেশন ইজ অ্যান অক্সিজেন ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, কিন্তু অক্সিজেনের ব্যবহারটা কিন্তু আমরা টিল দ্য এন্ড অফ দ্য ক্রেবস সাইকেল আমরা কিন্তু পাইনি। কাজে আজকের যেটা ক্লাস সেখানে আমরা অক্সিজেন অ্যাকচুয়ালি অ্যারোবিক রেসপিরেশনের এক্স্যাক্টলি কোন রিঅ্যাকশন স্টেপটাতে ব্যবহার হচ্ছে এবং সেটা রিঅ্যাকশনে কি রোল প্লে করছে সেটা আমরা জানতে পারলাম। আমি আবার রিপিট করছি, এখানে ইলেকট্রন পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইলেকট্রন যেটা পাস হচ্ছে, ফাইনালি at last this electron is accepted by the oxygen and get reduced by this proton into metabolic water. Finally this oxygen actually proton ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে কিসে পরিণত হয়? Convert into metabolic water. আর প্রোটন গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হওয়ার জন্য যখন প্রোটন আউটার চেম্বার থেকে ইনার চেম্বারে যখন পাস হবে থ্রু দিস প্রোটন চ্যানেল সো কল অক্সিজন, যেটাকে F0 F1 পার্টিকেল বলে বলা হয়, অ্যাকচুয়ালি এর হেড পার্ট যেটা it actually represents an ATP forming enzyme but it remains in inactive form. As soon as যখন এর মধ্যে দিয়ে প্রোটন পাস হচ্ছে it become active, আর যখন এটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় in presence of this enzyme এই রিঅ্যাকশনটা কমপ্লিট হতে পারে, অর্থাৎ অ্যাডিনোসাইন ডাইফসফেট এবং তার সাথে ইনঅর্গানিক ফসফেট তৎক্ষণাৎ রিঅ্যাকশন করে কিসে কনভার্ট হয়? ATP. That means ATP is the energy rich molecule. এভাবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কি হয়? ATP সিনথেসাইজ হয়। দ্যাটস ওয়াই the mitochondria are called the powerhouse of cell. Thank you for attending today's class. Thank you very much.